নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আবারও একটা নিরামিষ তরকারি নিয়ে আপনাদের সামনে শেয়ার করব। এই রেসিপিটা আজকের আমি নিরামিষ বানাবো, কারণ আজকে শনিবার, আজকের আমাদের বাড়িতে নিরামিষ হয়, তাই এই সবজিটা সম্পূর্ণ নিরামিষভাবেই তৈরি করেছি। আজ বানাবো ওল আর আলু দিয়ে তরকারি। চলুন এবার তাহলে রেসিপিটা দেখে নিন। এখানে প্রথমে তরকারি বানানোর জন্য একটা মশলা তৈরি করে নেব। কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। 1 টুকরো মতো আদা, পরিমাণ মতো, আর ওই 1.5 টিস্পুন মতো জিরে ভালো করে বেটে নেব। আপনারা শিলপাটাতে বাটতে পারেন, আমি এখানে মিক্সিতে করে নিয়েছি। আমি আগে ওল আর আলুকে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম, দেখুন একদম সুসেদ্ধ হয়ে গেছে। যদি আপনাদের গলা ধরার ভয় থাকে তাহলে অবশ্যই একটু লেবুর রস দিয়ে দেবেন। আমার যেমন খুব ভয় হয়, তাই আমি একটু লেবুর রস সেদ্ধর সময় দিয়েছিলাম। এরপর একটা খালি কড়া নিয়েছি, পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে ফোড়নে দিলাম 1 টিস্পুন মতো সাদা জিরে, তারপর দিলাম 2টো শুকনো লঙ্কা। এরপর ওই যে সেদ্ধ করা আলু আর ওলগুলো ছিল ওইগুলো দিয়ে দিলাম। বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। তেলের মধ্যে যত কষাবেন ততই কিন্তু ভালো লাগে। আমরা কিন্তু যেসব বাড়িতে রান্না করি সেই সব আপনাদের সামনে শেয়ার করি, ভালো খারাপ সব কিছু মিশিয়ে, এক্সট্রাভাবে কোনো কিছুই রান্না করি না। এবার দেখুন ভালো মতো কষানো হয়ে গেছে। আমি এবারে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা তো সবাই জানেন আমাদের বাড়িতে সবাই খুব ঝালের পরিমাণটা খেতে পছন্দ করে। আপনারা ঝালটা না খেলে আপনাদের মতো করেই লঙ্কাগুলো দেবেন। এরপর ওই যে আদা আর জিরে বাটাটা ছিল, এবার এটা এই ওলের মধ্যে দিয়ে দেব। এইভাবে গ্যাসের ফ্লেমটা লো করে ভালো করে কষিয়ে নিতে হবে। তো এখানে প্রায় 5 থেকে 6 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। আপনাদের আমার এই রান্নাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর কমেন্ট করে দেবেন, তাহলে আমি বুঝতে পারবো আপনারা আমার এই চ্যানেলটাকে কতটা ভালোবাসেন। দেখুন একটু লেগে লেগে যাচ্ছিলো, তাই অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে আবারও কষাতে শুরু করেছি। আর এরপর এবারে একটু দিয়ে দেব লবণ। আমি কিন্তু সেদ্ধর সময় লবণ দিয়েছিলাম, এরপরেও স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে একটু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, কাঁচা লঙ্কা যেগুলো হচ্ছে একদম পেকে গেছিলো ওইগুলো বেটে রেখেছিলাম। এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিয়েছি। যারা আমার পুরনো বন্ধু আছেন সকলকে ধন্যবাদ, আর যারা আমার নতুন বন্ধু, যারা নতুন আমার এই চ্যানেলে এসছেন, আমি কিন্তু 24 ঘন্টা পর তাদের চ্যানেলে অবশ্যই যাব। দেখুন এরপর পরিমাণ মতো জল দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নিয়েছি। যে কোনো সবজি আপনি যদি একটু ভালো করে কষান তাহলে দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগে। এরপরে ওই 2 থেকে 3 মিনিট মতো ফুটে গেলে কিন্তু এই আমার রান্নাটা রেডি হয়ে যাবে। আমি জলটা একদম মেরে নেব। আপনারা যদি এরকম ঝোল ঝোল খেতে পছন্দ করেন তাহলে এইভাবেই খেতে পারেন। আমি কিন্তু একদম কম মশলাতেই রান্না করি। আপনাদের এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। এরপর দেখুন হয়ে গেছে, আমি 1 টিস্পুন মতো ঘি দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ তরকারি একটু ঘি দিলে ভালো লাগে। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করেই আমি ঘিটা দিলাম। ব্যাস 2 থেকে 3 মিনিট হয়ে গেলেই কিন্তু আমার এই রান্নাটা রেডি। আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে নিজেরা বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন। খুব ভালো লেগে থাকলে বন্ধু আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আর আমার পরবর্তী ভিডিও যদি আপনারা কেউ দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে।